بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মালয়েশিয়া থেকে মুহতারাম ইউসুফ ভাই জানতে চেয়েছেন যে মাযহাব সম্পর্কে, মূলত কোশ্চেনটা যে আসলে মাযহাব মূলত কয়টা ছিল, এবং এইগুলো মানে কিভাবে হয়েছিল, প্লাস এখন কয়টা মাযহাব আছে। সুন্দর প্রশ্ন। মাযহাব কয়টা ছিল? আসলে মাযহাব শব্দের অর্থটা একটু যদি আমরা জানি, তাহলে আমরা বুঝতে পারবো যে মাযহাব শব্দের একবারে আরবি যে শব্দটা, সেটা হলো যাওয়ার স্থান, মানুষ যেখানে যায়। আর মাযহাব অর্থ হচ্ছে পথ, অর্থাৎ যে যেটাকে ধারণ করে, মানে মতকে ধারণ করে, সেটাই হলো মাযহাব। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন, তখন মাযহাবের দ্বিতীয়তা ছিল না, অর্থাৎ দ্বিতীয় কোনো কথা ছিল না, দ্বিতীয় কোনো মত ছিল না, সব একটাই ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে আবু বকর, ওমর, ওসমান, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, ইনারা যতদিন পর্যন্ত ছিলেন, ইনাদের ইতিহাস প্রায় 5 মাস 6 মাস কমে 30 বছর ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে। তো ইনারা যতদিন ছিলেন দুনিয়াতে, তখনও মাযহাবের দেখা যায়নি, মাযহাবের জন্মও হয়নি। এমনিতেই সাহাবীদের মধ্যে কোনো ইখতিলাফ দেখা দিত, এবং এটা স্বাভাবিক হতেই পারে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও এরকম হয়েছে। কেউ মানে দুই রকম বুঝেছে, কিন্তু দুই রকমের বুঝের সাজেশনটা বা সমাধানটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পেয়েছেন। সেই ক্ষেত্রে এরপরে এভাবেই আসছিল। এরপরে মদিনায় জন্মগ্রহণ করলেন 93 হিজরিতে ইমাম মালিক রাহিমাহুল্লাহ, এবং ইরাকে জন্মগ্রহণ করলেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 80 হিজরিতে। তো ইমাম আবু হানিফাও যখন জন্মগ্রহণ করেন, তখনও মাযহাবের কিছু ছিল না। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি শেষ পর্যন্ত 150 হিজরিতে মারা গেছেন। তো এই 150 হিজরির ইতিহাসেও কোনো মাযহাবের জন্ম হয়নি, এবং কেউ বলতে পারবে না, এবং ইতিহাস নাই। কারণ অনেক কথা আছে। ইমাম আবু হানিফা তাহলে উনি কিসের উপর জন্মগ্রহণ করলেন, ওনার যদি মাযহাব হয়ে থাকে, তারপরে 150 হিজরি পর্যন্ত উনি আসলে কোন মাযহাবের উপর ছিলেন। তো তার পরবর্তী যারা যে সকল মনীষীরা জন্মগ্রহণ করলেন, বড় হলেন, সালাত আদায় করা শিখলেন, ইনারা এই মনীষীরা অথবা এই সকল ইমামেরা কোন মাযহাবের উপর লেখাপড়া করেছিলেন। তারপরে আসলেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ 93 হিজরিতে, আর মৃত্যুবরণ করলেন 179 হিজরিতে। তো এনাদের মধ্যেও কোনো মাযহাবের মানে কিছুই ছিল না, কোনো গন্ধও ছিল না। এরপরে আসলেন ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল। ইমাম শাফি এসেছেন 150 হিজরিতে, ওনার জন্ম, এবং 204 হিজরিতে উনি মারা গেছেন, আগে মারা গেছেন। আর 164 হিজরিতে জন্মগ্রহণ করে 241 হিজরিতে মারা গেছেন ইমাম আহমদ বিন হাম্বল। তো এই পর্যন্ত কেউ মাযহাবের ইতিহাস বলতে পারবে না যে মাযহাব উনি তৈরি করে গেছেন। তো ইমামদের মধ্যে ওনাদের ইখতিলাফ কিছু ছিল। তো এর ইখতিলাফ অর্থে এটা নয় যে ওনারা মানে জন ভাগ করে দিয়ে গেছেন যে তুমি আবু হানিফা মাযহাবে, তুমি মালিকি, তুমি অমুক 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 ইত্যাদি মাযহাব মানে করে গেছেন, এটা কেউ বলেননি। ইমাম ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উনি তো 194 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 256 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। তারপর ইমাম মুসলিমের কথাও যদি বলেন, 206 হিজরিতে জন্মগ্রহণ করে 261 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। এনারাও কোনো মাযহাবের ছিলেন না, কোরআন সুন্নাহ পেয়েছেন, এনারা কোরআন সুন্নাহর উপরে আমল করে গেছেন। যে ওনারা বলেননি যে আমি হানাফি মাযহাবের, আমি মালিকি মাযহাবের, আমি শাফি মাযহাবের, আমি ইমাম আহমদ বিন হাম্বলি মাযহাবের, এ ধরনের কোনো কথা ছিল না। যাই হোক, সর্বশেষ কথা যেটা পাওয়া যায় ইতিহাস, সেটা হলো 450 অথবা 400, মিনিমাম 425 হিজরি, মানে 425 হিজরির আগে, 425 হিজরির আগে মাযহাবের অস্তিত্ব পাওয়া যায় না, মাযহাবের অস্তিত্ব পাওয়া যায় না। এই 425 হিজরির পরে জন্ম, 425 হিজরিতে জন্ম হওয়ার পরে, অর্থাৎ মাযহাবের জন্ম হওয়ার পরে এখন কথিত সেটা আবার আমাদের কাছে ফরজ হয়ে গেছে, সেটা নাকি ইজমাউল উম্মাহ হয়ে গেছে। এটা কিভাবে হয়েছে, কোথায় ইজমা হয়েছে, কে ইজমা করেছেন, এটা জানি না। যদি ইজমাই হয়ে থাকে, তাহলে ইমাম আবু হানিফার মাযহাবের লোকেরা ইমাম মালিকি মাযহাবকে মেনে নেয়নি, তার মানে ইজমা হয়নি।
আর ইমাম মালিকের মাযহাবকেও ইমাম আবু হানিফার মাযহাবের লোকেরা মেনে নেয়নি, মানে ইজমা হয়নি। ইজমা বলতে যেটা বোঝায়, সুতরাং যদি এজমা হতে হয় তাহলে এজমা হলে তো হয়েই গেল, একটাই মাযহাব থাকবে, এর নাম হলো এজমা। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা রেখে গেছেন যে আমি তোমাদের মাঝে দুটা জিনিস রেখে যাচ্ছি, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটা জিনিস রেখে গেলাম, কোরআন এবং সুন্নাহ, অর্থাৎ আমার সুন্নাহ এবং আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত কোরআন। তো এই দুইটাই রেখে গেছেন এবং এই দুইটাই হচ্ছে আমাদের মূলনীতি। কোনো ক্ষেত্রে কোনো সমস্যায় যদি ইজতেহাদ করা লাগে তাহলে, এবং আইম্মাগণ ইজতেহাদ করেছেন, কিন্তু কোরআন সুন্নাহকে বাদ রেখে ইমাম আবু হানিফাও ইজতেহাদ করেননি, কোরআন সুন্নাহকে বাদ রেখে ইমাম মালিকও করেননি, ইমাম আবু হানিফাও করেননি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফি কেউ করেননি। সুতরাং আমরা যদি আজকে এসে বলি যে কোরআন এবং হাদিস থাকতে, অথবা হাদিস থাকতেই বলেছে যে এটা করতে হবে, এটা হচ্ছে অমুকের মত, এটা করতে হবে, তাহলে আপনি উম্মাতের উপর না, ইমামদের উপরে আপনি অপবাদ দিলেন, আপনি বড় অপবাদ দিলেন। আপনি কি মনে করেছেন ইমাম আবু হানিফা কত ভালো মানুষ এবং কত পরহেজগার মানুষ ছিল জানেন? ইমাম মালিক কেমন মানুষ ছিল জানেন? ইমাম আহমদ বিন হাম্বল কেমন মানুষ ছিল? কত পরহেজগার ছিল, কত হাদিস এনারা জোগাড় করেছেন, কত কি করেছেন উম্মাতের জন্য। আর আপনি এসে আজকে বলতেছেন ইমাম আবু হানিফা এক রাকাত সালাত আদায় করেছে এক পায়ের উপরে মক্কা ঘরের মধ্যে। ইমাম আবু হানিফা 40 বছর উনি এইভাবে সালাত, যাই হোক 40 বছর ফজর এবং এশা এক ওয়াক্তে সালাত আদায় করেছেন। এই ধরনের মিথ্যা, ডাহা এবং ইমামদের নামে বদনামের মানে একটা সীমা আছে, এই সীমা আজকে অতিক্রম হয়ে গেছে। অতিক্রম হয়ে আমাদের মাঝে শুরু হয়েছে যে আজকে মাযহাব মানতে হবে, মাযহাব ফরজ হয়ে গেছে, ওয়াল ইয়াযু বিল্লাহ। সুতরাং মাযহাব ফরজ নয়, মাযহাব আবশ্যক নয়। মাযহাবের মধ্যে কেউ থাকতে পারে কিন্তু মুতাআসসিবি নয়, যে আমি আবু হানিফাকে মানি, আমি আবু হানিফাকেই মানি, হাদিসের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তো ওটা তোমার হাদিস, এটা হচ্ছে অমুক মাযহাবের বা অমুকের, আর আমি মানে আমি মালিকি মাযহাব মানে মালিকি মাযহাবের, এমন এ ধরনের কোনো কথা চলবে না। এগুলোকে মুতাআসসিবি বলা হয় এবং এই সৌদির সকল আলেম এগুলোকে হারাম বলেছেন। মুতাআসসিবি করা হারাম, মুতাআসসিবি করাকে হারাম বলেছেন। হতেই পারে জন্মগতভাবে একজন মানুষ মালিকি, কিন্তু তাই বলে আপনি ওটাকে কিভাবে বলবেন যে এই জিনিসটা মানে মানে কেউ দেখা যাচ্ছে জন্মগতভাবে মালিকি, এখনই বলছে যে না আমি মালিকি মাযহাবই মানবো, আমি আর কিচ্ছু মানবো না, যদিও হাদিসের সাথে বিপরীত হয়। কেন ইমাম মালিক ভুল করতে পারেন না? ইমাম শাফি ভুল করতে পারেন না? ইমাম আহমদ বিন হাম্বল ভুল করতে পারেন না? উমর ইবনুল খাত্তাব ভুল করতে পারেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভুল করতে পারেন? উনি বলছেন যে আমি তো জানি না, আমি মানুষকে জিজ্ঞাসা করি। তো মুগিরাকে বলছেন যে মুগিরা তুমি কি জানো এই বিষয়ে? বলছে হ্যাঁ আমি জানি। তাহলে তো সাক্ষী ডাকো। তো মোহাম্মদ বিন মাসলামা এসে বলছেন যে আমিরুল মুমিনিন জি ঠিক আছে, এই কথা ওই দাদিকে দিতে হবে 6 ভাগের 1 ভাগ, মানে ভাইয়ের সম্পর্কে এটা আবু বকর জানেন না। তাহলে আমি কি জানলাম? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা নাসরের অর্থ জানেন না, অর্থ বলতে নাসরের মাকসুদ কি এটা উনি জানেন না। এটা সাহাবীদেরকে জিজ্ঞাসা করছেন, বিভিন্ন কথা বলছেন। তখন ইবনু আব্বাসকে হাত ধরে নিয়ে এসে ঘরের মধ্যে ঢুকাই দিয়ে বলছে যে তুমি কি বলো, তুমি কি এগুলো বলো? তো বলছে না আমি এটা বলি না। কি বলো? ভিন্ন কথা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু। দেখেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও জানতেন না এটা। তো আমরা আজকে ইমাম আবু হানিফা যদি ভুল করে তাহলে আমরা তার উপরেই থাকবো। শোনেন, ইমাম আবু হানিফাকে মাফ করবে কিন্তু আপনাকে মাফ করবে না। তার কারণ কি জানেন? আপনি জানার পরে আপনি ভুলের উপরে আছেন। ইমাম আহমদ বিন হাম্বল কোনো কিছু ভুল করে গেছেন, আপনি তো মেনেই নিচ্ছেন যে ওনারা ভুল করতে পারেন। ইমাম আহমদ বিন হাম্বল ভুল করে গেছেন, আপনি ভুলের উপরে থাকতেছেন। তাহলে কি হবে জানেন? ওনাকে মাফ করবে কিন্তু আপনাকে আল্লাহ মাফ করবে না। সাবধান। সুতরাং অন্ধ এবং গোঁড়ামি ইত্তেবা, অনুসরণ, এটা ইসলামে নেই। যখনই জানবো তখনই মেনে নিব। কেন? সাহাবীদের দিকে তাকান, কিভাবে ওনারা কেবলা পরিবর্তন করলেন। সাহাবীদের দিকে তাকান, সহিহ বুখারীর হাদিস, ওনারা কিভাবে মানে ওই যে ইয়ার গোস্ত, গাধার গোস্ত ওনারা কিভাবে ফেলে দিলেন। আপনি তাকান কিভাবে মদকে হারাম ঘোষণার সাথে সাথে তারা মুখ থেকে, ওনাদের হাঁড়ি থেকে, ওনাদের পাতিল থেকে, ওনাদের ঘর থেকে, ওনাদের জগ থেকে, গ্লাস থেকে, এমনকি মুখ থেকে পর্যন্ত সব ফেলে দিল। আমি কি পারি না? হাদিসের সাথে যখনই ইমামদের কোনো কথার যখন বিপরীত হবে তখন ইমামদের কথাকে মূল্যায়ন করতে হবে। এটা আপনাকে কে বলেছে? হ্যাঁ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাই, সুতরাং মাযহাবকে এভাবে দেখবেন না। কোরআন হাদিসের উপরে খবরদার মাযহাবকে দেখবেন না। আপনি কোরআন হাদিসকে মূল্যায়ন করেন, দেখবেন 4 মাযহাবকে আপনার মানা হচ্ছে। সুতরাং বিষয়টা আমাদের সবারই স্মরণ রাখা উচিত। একটু বেশি বেশি বলে ফেললাম। আল্লাহ আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহর উপর থাকার তৌফিক দান করুক। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।